এবার সাইবার ক্রাইম জালিয়াতিতে অনেকেই পড়েছেন। সাইবার ক্রাইমে একেবারে ভয়ঙ্করভাবে লস হয়েছে বহু মানুষের। তাই এবার রাজ্য শিক্ষা দপ্তর ক্লাস 8-এই সাইবার ক্রাইম থেকে কিভাবে বাঁচানো যায় নিজেকে, সেই পাঠ ক্লাস 8 থেকেই দিতে থাকবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কি কি পরিকল্পনা, কিভাবে শিক্ষা দেওয়া হবে, কিভাবে বলা যায় পাঠ্যপুস্তকে মানে বইয়ে কিভাবে উল্লেখ থাকবে, সোমরাজ। দেখো, চলতি শিক্ষাবর্ষেই ছাত্রছাত্রীদের যে অষ্টম শ্রেণীর পাঠ্য বই দেওয়া হয়েছে, সেই অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইতেই এই সাইবার ক্রাইম নিয়ে বিস্তারিত বিষয় উল্লেখ করা হয়েছে, যা এবছরই নতুন যোগ করা হলে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বিভিন্ন স্কুলে স্কুলে বই দেওয়ার প্রক্রিয়াও চলছে। আর সেই বইতেই মূলত সাইবার ক্রাইম কিভাবে সাইবার ক্রাইম থেকে বাঁচানো যায়, আর এই সাইবার ক্রাইম হচ্ছে তা বোঝার উপায় কি, গোটা বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে পাঠ্য বইয়েতে, যা কার্যত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শিক্ষক মহলের একাংশ। তার কারণ সাইবার ক্রাইম নিয়ে বারবারই অভিযোগ উঠে আসে। বিশেষ করে তুমি জানো যে রাজ্য সরকার ট্যাবের টাকা দেয়, কিন্তু চলতি বছরেই গত বছরেই আমরা দেখেছিলাম যে ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনা এবং সাইবার ক্রাইমেরই অভিযোগ উঠে এসেছে। তো এই সাইবার ক্রাইম নিয়ে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা যায়, সেই কারণেই স্কুল শিক্ষাক্রমে এবং রাজ্য পুলিশের তরফেও একটা দাবি রাখা হয়েছিল বা একটা প্রস্তাব রাখা হয়েছিল, যাতে স্কুল পাঠ্যক্রমে এই সাইবার ক্রাইম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে সচেতনতা গড়ে তোলা যায়, সেই ধরনের কোনো বিষয় অন্তর্ভুক্ত করার জন্য। সোমরাজ আসবো, আমার সঙ্গে রয়েছেন এথিক্যাল হ্যাকার সন্দীপ সেনগুপ্ত। সন্দীপ বাবু, এই যে রাজ্য সরকার ক্লাস 8 থেকে সাইবার ক্রাইম থেকে নিজেকে কিভাবে বাঁচানো যায় এই পড়ানোটা শুরু হবে, এটা খুবই প্রয়োজনীয় কিনা আগামী দিনের জন্য? হ্যাঁ, এবার এটা তো ডেফিনেটলি সাইবার অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যেটা দেখতে হবে যে সিলেবাসটা কি বানিয়েছে। সিলেবাসের মধ্যে যদি সোশ্যাল মিডিয়া তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, তো তার থেকেও বড় হচ্ছে আগামী যে নতুন নতুন ইমার্জিং সমস্ত থ্রেট, যেমন ডিপ ফেক। আমাদের বিদেশের বাচ্চাদের সিলেবাসে শেখানো হয় যে ডিপ ফেককে আমি কিভাবে আইডেন্টিফাই করব, একটা ফেক নিউজকে আমি কিভাবে আইডেন্টিফাই করবো, যেগুলো হোয়াটসঅ্যাপে চলে এলো সেগুলো আমি বুঝবো কিভাবে। আমি একটু থামাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজও পড়ানো হবে। ফেক নিউজ থেকে কিভাবে বুঝবে, ভাইরাল ভিডিওর রহস্য, অশ্লীল কন্টেন্টের শাস্তিও সাইবার ক্রাইমে, এই ফেক নিউজ রোখার শিক্ষাও সিলেবাসে থাকবে। একদম একদম। এছাড়াও যেটা আছে যে আমার আইওটি, যেটা আগামী দিনে খুব আসবে, কানেক্টেড ডিভাইস। আমরা আস্তে আস্তে এখন সব স্মার্টফোন ইউজ করছি, এরপরে স্মার্ট টিভি, তারপরে আমাদের স্মার্ট হোম, তারপরে স্মার্ট সিটি। এই যে জিনিসগুলো আস্তে আস্তে আমাদের জীবনে ঢুকে যাবে, এইখান থেকে কিন্তু নতুন নতুন সমস্ত সাইবার একটা থ্রেট চলে আসবে। সেইগুলোর থেকে আমরা কিভাবে বাঁচবো সেটাও কিন্তু সিলেবাসের মধ্যে ঢোকানো উচিত। ওকে, নইলে চোর আগে আগে দৌড়াবে, সিলেবাস পরে পরে দৌড়াবে। বেশ, ধন্যবাদ।